অগ্নিদেব, তুমি কেন এই কথাটা দিলে? কেন বললে যে আমি রশনির জীবনে নাক গলাবো না? কেন বুঝতে চাইছো না তোমরা রশনি ভালো নেই? ব্যাস আলো, তুমি আর ইনভলভ হবে না। না, তুমি ইনভলভ হবে না, কারণ তুমি হতে পারো না। রোশনির জন্য তোমায় কিছু করতে হলে কিংবা আমাদের কাউকে কিছু করতে হলে রোশনিকে এসে বলতে হবে যে রোশনি অসুবিধায় আছে, রোশনি ভালো নেই। কিন্তু রোশনি যখন নিজে মুখে বলছে ও ভালো আছে, তখন আমরা কিছু করতে পারি না। লিগালি ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে পারি না আমরা। একদম ঠিক রুদ্র, একদম ঠিক। আর বড় বৌমা, আজকে আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুমি দয়া করে আর ঝামেলা বাড়িও না। এমনিতে আমাদের বাড়িতে তো ঝামেলার অন্ত নেই। এক বৌমা তো আমার বিশ্বাস ভরসা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবার তুমি এমন কিছু করো না প্লিজ। আজকে তুমি আমাদের সামনে কথা দেবে যে তুমি আমার মেয়ে জামাইয়ের বিষয়ে আর নাক গলাবে না। তুমি কথা দাও, আজকে সবার সামনে কথা দাও, কথা দাও। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আপনার কথাই রাখবো। আমি আপনার মেয়ের জীবনে আমি আর নাক গলাবো না। আমার বিশ্বাস খুব শিগগিরই সবাই রিয়াংশের আসল রূপটা জেনে যাবে, তখন আমি আমার কথাটা ফিরিয়ে নেব। ঝলমল ঋষি হঠাৎ মেয়েটাকে বাড়িতে নিয়ে এলো যে? এসো বৌদি, ও হচ্ছে সোহাগ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার বৌদি আদো সিংহ রায়। এদিকে এসো। আমার বোন রাইমা, ওর হাজব্যান্ড তুহিন। আর দাদা বাবার সাথে তো আলাদা করে তোমাকে পরিচয় করে দিতে হবে না, রাইট? এক্সকিউজ মি বৌদি, একবার ঝলমলকে ডেকে দেবে প্লিজ। অ্যাকচুয়ালি সোহাগ ওর সাথে কথা বলতে চায়। ম্যাম, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি। আপনি এত ব্রেভলি আপনার সাথে হওয়া অন্যায়ের কথা সবার সামনে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন। অফিসেও আপনার কথা অনেক শুনেছি। সামনাসামনি দেখা করার খুব ইচ্ছে ছিল। আজ তো আমার লাকি ডে। আপনি এত সিম্পল কিন্তু এত স্ট্রং। আপনি সত্যি সব সব মহিলার ইন্সপিরেশন। বৌদি, ঝলমলকে একটু নিয়ে এসো না প্লিজ। আলো মা। হ্যালো ঝলমল। হ্যালো ঝিলিক, আমি সোহাগ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুমি আমাদের চকলেট এনেছো? আমি এনেছি, কিন্তু পাঠিয়েছে অন্য একজন। কে বলো তো? তোমার মা তোমার জন্য চকলেট পাঠিয়েছে। তোমার মা বলেছে ঝলমল তো খুব চকলেট খেতে ভালোবাসে, তাই এই চকলেটগুলো ঝলমলকে গিয়ে দিয়ে দিও। মাম্মা পাঠিয়েছে আমার জন্য। এই দেখ দিদি, মাম্মা আমার জন্য চকলেট এনেছে। আলো মা, আমি খুব হ্যাপি। আন্টি, মাম্মা কবে আসবে গো? এই তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে, কিন্তু ততদিন কিন্তু তোমার মাম্মা বলে দিয়েছে যেন তুমি একদম দুষ্টুমি না করো, খুব ভালো ছেলে হয়ে থাকবে, তাহলে মাম্মা আরো চকলেটস পাঠাবে। মেয়েটির বুদ্ধি আছে। মা চকলেট পাঠিয়েছে শুনে ঝলমলটা কত খুশি হয়ে গেল। বলছি, তোমরা তো সবাই অফিস থেকে ফিরেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি যাই গিয়ে তোমাদের খাবারটা রেডি করি। হ্যাঁ? না না ম্যাম, আমাকে ম্যাডাম বলো না, তুমি আমাকে আলো বৌদি বলে ডাকতে পারো। আচ্ছা বেশ, তাই বলবো, কিন্তু আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সে কি, তুমি কিছু খাবে না? না, আজকে থাক, পরের দিন এসে খাবো। আর ঝলমল আর ঝিলিককে আমার খুব ভালো লেগেছে, ওদের সাথে দেখা করতে আমি আবার আসবো। ঝলমল, তোমার যদি কখনো মন কেমন করে, জাস্ট গিভ মি আ কল, ওকে? আমি চলে আসবো, তারপর আমরা অনেক আড্ডা মারবো আর আইসক্রিমও খেতে যাবো। আইসক্রিম হবে? আমার সাথে দিদিও যাবে? যাবে তো? না না না, শরীর এখনো পুরোপুরি ভাবে ঠিক হয়নি। ওকে না ঘরে পাঠাই, যা ওকে ঘরে নিয়ে যা, রেস্ট করো, একদম লাফালাফি নয়। বৌদি আমাদের সব দিকটা খেয়াল রাখে। বৌদি ছাড়া কি করে ঝলমলকে আমি সামলাতাম, আই হ্যাভ গট নো আইডিয়া।
আলো সিংহ রায়কে একেবারে তুমড়ে মুচড়ে শেষ করে দিতে হবে। সত্যি মানুষ অনেক সময় সবকিছু পেয়েও হারিয়ে ফেলে। আপনার মতো যদি একটা দিদি আমার থাকতো, আর এই পরিবারের মতো একটা পরিবার যদি থাকতো, ঈশ্বরের কাছে কিছু চাওয়ার থাকতো না আর আমার। মেয়েটির কথাটা কেমন যেন লাগলো। ও কি ছোটকে বলছে এই কথাগুলো? সবাইকে কত চট করে আপন করে নেয় মেয়েটা। ওরা তো বললো আজই অফিস জয়েন করেছে, এত সহজে ভাইকে বন্ধু করে নিল। আলো ঋষি সোহাগের দিকে ওইভাবে তাকিয়েছে কেন? কি ভাবছে আলো? আলোর মাথায় সবসময় কিছু একটা চলে। রুদ্র, 1 মিনিটের দিকে। আলো সিংহ রায় কি আমাকে সন্দেহ করছে? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি মনে হচ্ছে প্রথম দিনে। আচ্ছা, আমাকে না এবার বেরোতে হবে, কারণ ক্যাব পাবো না এরপর নইলে। ক্যাব? তুমি ক্যাবে যাবে? আরে না না, তুমি ক্যাবে যাবে কেন? আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি চলে যাবো। ইটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম হবে না, আমি ড্রপ করে দিচ্ছি। বাবা, আমি গাড়িটা নিয়ে সোহাগকে ছেড়ে দিয়ে আসি। শিওর, কাম। আরে শেষ কেন মাথা খাচ্ছিস? বললাম তো লয়ারের সাথে দেখা করতে এসেছি। আমাকে না একদম ঢপ দিবি না, খুব ভালো করে আমার চেনা আছে তোকে। আরে শেষ কি বলছিস? তাহলে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ঢপ মারবো আমি? শোন, আমি টাকা পেয়ে গেছি, আর ওই বস্তির মেয়ে আলো বৌদি তার থোতা মুখ আমি ভোতা করে দিয়েছি। আচ্ছা শোন, আমি প্রমিস করছি আলো আর তোমার আর রোশনির মাঝখানে ঢুকবে না। বাহ, তুই তো দারুণ কাজ করেছিস, বেশ করেছিস, একদম ঠিক করেছিস। আমাকে জেলে পোড়া, একবার বেলটা পেতে দে রিয়াংশ। ওই বস্তির মহিলা আলো সিংহ রায়কে আমি বুঝিয়ে দেব যে এই মেহুলি ওর জীবনের শনি। এই শনির হাত থেকে যে ও কোনো দিন আর নিস্তার পাবে না, সেটা আমি ওকে বুঝিয়ে দেবো। রিল্যাক্স রিল্যাক্স, তোর ভাসুর এমনিতেই ঝলমলের জন্য তোর বেলের ব্যবস্থা করেছে। শোন, সে উকিলকে